নামে সূরা দিয়েছেন। সে সূরার নামটা কি আপনারা কি জানেন? কি? সূরাতুল বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিপীলিকার নামে সূরা দিয়েছেন। সে সূরাটির নাম কি? জি না, সূরাটার নাম হলো সূরাতুল নামল। আচ্ছা প্রিয় ভাইরা, পৃথিবীর ভিতরে সবচাইতে দুর্বল ঘর কোন প্রাণীর ঘর আপনারা কি জানেন? মাকড়সার ঘর। এই নামে একটি সূরা দিয়েছে। সে সূরাটির নাম কি? সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আওহাইনাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীর ঘরের ভিতরে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। পৃথিবীর ভিতরে যত ঘর দেখবেন, প্রত্যেকটা ঘর কিন্তু মজবুত করে বানানো হয়। একটা চড়ুই পাখির ঘরের দিকে যদি আপনি লক্ষ্য করেন, কি নিপুণ মুখে কত সুন্দর করে সে ঘরটাকে তৈরি করে। আবার এমন জায়গায় তৈরি করে, তাল গাছের উপরে কত ঝড় যায়, কত বাতাস যায়, কিন্তু সেই ঘরটা পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে একটি প্রাণী দিয়েছে, সেই প্রাণী হলো মাকড়সা। এই মাকড়সার ঘরের এত সুন্দর করে মাকড়সার জাল বোনায়, কিন্তু একটা যদি মানুষ ফু দেয়, সঙ্গে সঙ্গে সে মাকড়সার জালটা ভেঙে যায়। ভাঙে না? তাহলে পৃথিবীর ভিতরে সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামে একটি সূরা দিলেন, সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীর ঘরের ভিতরে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। তাহলে আমরা বকনা গরুর নামে একটি সূরা পেলাম, সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। আমরা পিপীলিকার নামে সূরা পেলাম, সে সূরাটার নাম কি? সূরাতুল কি না, সূরাতুল নামল। পিপীলিকার নামে যে সূরাটি হলো, সে সূরাটির নাম হলো নামল। আর আমরা যে মাকড়সার নামে সূরা পেলাম, সে সূরাটার নাম হলো সূরাতুল আনকাবুত। আচ্ছা প্রিয় ভাইরা, বলেন তো, পৃথিবীর ভিতরে সবচাইতে প্রাকৃতিক ভাবে যেটা তৈরি করা হয়, যেটা নির্ভেজাল, সবচাইতে সুস্বাদু মিষ্টি সম্পূর্ণ খাবার, সে খাবারটার নাম কি বলেন তো? প্রাকৃতিক ভাবে সেটা আমরা পেয়ে থাকি মধু। এর মতন নির্ভেজাল মিষ্টি জাতীয় খাবার আপনি পৃথিবীতে পাবেন না। এর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা দিয়েছেন। এই সূরাটির নাম কি? সূরাতুন নাহল। আন-নাহল, এই আন-নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, 16 নম্বর সূরা থেকে 3টি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আয়াত 3টির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ সম্পর্কে তিনি তুলে ধরেছেন। গবাদি পশুর সম্পর্কে তিনি তুলে ধরেছেন। গবাদি পশু প্রত্যেকটা চতুষ্পদ জন্তু, মানুষের জন্য কি কি উপকরণ রয়েছে, আজকে এই বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আনআমা, চতুষ্পদ জন্তু খলাকাহা, তিনি সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর ভিতরে যত রকম প্রাণীগুলো রয়েছেন, চতুষ্পদ জন্তু রয়েছে, এই সকল জিনিস সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আনআমা, চতুষ্পদ জন্তু খলাকাহা, তিনি সৃষ্টি করেছেন। এই চতুষ্পদ জন্তু তিনি সৃষ্টি করলেন, লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ, এতে রয়েছে শীত নিবারক এবং আরো বহু উপকরণ। ওয়া মিনহা তাকুলুন, এবং এটা হতে তোমরা আহার্য পেয়ে থাকো। আচ্ছা বলেন তো, এখানে শব্দ পেলাম কয়টা? 3টা। এক নম্বর হলো ওয়াল আনআমা,
চতুষ্প জন্তু খলাকহা, তিনি সৃষ্টি করেছেন। পৃথিবীর ভিতরে যত রকম পশু প্রাণী রয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন। ওয়াল আনআমা খলাকহা, তিনি চতুষ্প জন্তু সৃষ্টি করেছেন। এবার আসেন চতুষ্প জন্তু দ্বারা মানব জাতির জন্য কি কি উপকরণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ, এতে রয়েছে শীত নিবারক এবং আরো বহু উপকরণ। আচ্ছা বলেন তো, আমরা যে হালাল প্রাণী গরুটিকে জবাই করি, জবাই করার পর আমরা যে চামড়াটা রয়েছে সে চামড়াটা কি করে বলেন তো? কুরবানির ঈদ আসে না, সেই ঈদের সময় আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার করে কুরবানটা জবাই করি।